হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমার মনটা খুব খুশি। কেন বলুন তো? আজকে আমার বাবা মা আসছে। তো বাবা মা ডাক্তার দেখাতে আসছে, মায়ের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। কী কারণে সেটা আপনারা পরে জানতে পারবেন। তো চলুন বাবা মা আসার মুহূর্ত থেকেই আপনাদের সাথে শেয়ার করি। মামাই উঠছে কিন্তু। দাদু এসেছে, দাদু এসেছে। দাদা খুব তাড়াতাড়ি চলে এসছিস তো, খুব তাড়াতাড়ি চলে এসছো তো। এই তো অযোধ্যা যেতে হবে তো। জয় শ্রীরাম। অযোধ্যা যেতে হবে তো, পা ওরম করলে হবে। জয় শ্রীরাম। এই বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যেতে হবে তো অযোধ্যা। জয় বাবা বিশ্বনাথ হলো, এবার জয় শ্রীরাম হতে হবে। বাবা বাবা মা কি পড়েছো গো? আরে বাপরে, তো দারুণ সুন্দরী লাগছে। দাদাকে দেখি একবার, দেখি দেখি। আরে বাস কি লাগছে মামা ভাগ্নে, কি লাগছে দাদা, দারুণ বয়স কমছে। বলো তো, এই আজকে ভিডিওতে বলো গোপন রহস্য কি? হ্যাঁ, তাহলে তুমি কেমন উদ্ঘাটন করার চেষ্টা করো। আরে লোকে বাড়ির কাছে পোস্টিং হলে চেহারা সারে, বল বাড়ির খাচ্ছে। আমার লোকটা দুর্বল হয়ে গেল বাড়ির কাছে পোস্টিং হয়ে। আজকে আমার বিশাল আনন্দ। মা এসছে, বাবা এসছে, দাদা এসছে। দাদা অবশ্য চলে যাবে, মা বাবাকে দিতে এসছে, ডাক্তার দেখাতে এসছে। ভাবছি কিরকম সুন্দরী লাগছে। বাবা আমার কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, আমার সুন্দরী মা। মায়ের আসা হওয়ার কিন্তু কি কারণটা বলো? আমার বাবা মা ডাক্তার দেখানো ছাড়া আমার কাছে আসে না। সেই 6 মাস আগে এসেছিল। খুব দুঃখ, আমার খুব দুঃখ। ওরা কেউই আসে না ডাক্তার, সেই দাদা বৌমণি ভাইজি বাবা মা ডাক্তার দেখানো হলে সব আসে, তা নাহলে আসে না। 6 মাস আগে এসেছিল, আবার এই ডাক্তার দেখানো পড়েছে। ডাক্তার দেখানো এসছে, আবার কতদিন পর আসবে গো? এই আসাটা অবশ্য খুব কাছাকাছি হবে। কারণ মায়ের কী হবে? চোখ অপারেশন, চোখ অপারেশন হবে। সেই জন্য এবার একটু তাড়াতাড়ি আসবে। আরে বাস, বৌমা তো বয়স কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছেলে বৌমা দুজনেই কিনেছে। দারুণ লাগছে আমার সত্যি, কাপড়টা খুব সুন্দর। হ্যাঁ, বৌমা তো যখনই আসছে তখনই একটা করে নতুন নতুন শাড়ি পরিয়ে পাঠাচ্ছে। দেখছি শালা একবারে টেস্ট করে নিয়েছে, আবার ভগিনপথকে দেখাতে হচ্ছে যেন কত বড় ডাক্তার। দেখি ডাক্তারবাবুর মুখটা একবার, কত বড় ডাক্তার। ও আমার আরেকজন মিনি ডাক্তার। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি। ধরছি তারপর না, সেটা ভয়ে একটা যে ফাইটার এসেছে, একটা ফাইটার এসেছে, একটা ক্যারেটে চালিয়ে দেবে না। পায়ে চটি মাপ হবে, চটি মাপ হবে। পা দাঁড়ান। আমি মামায়ের থেকে এক সাইজ বড়, মামায়ের থেকে এক সাইজ বড়। এই যে ওর পাটা কেটে বাদ দেবে ওই জন্য। ছোটদা চটির মাপ হচ্ছে, মামায়ের থেকে এক সাইজ বড় আর তোমার থেকে এক সাইজ ছোট। আনতে হবে না তোমাকে। আরে ঘরে পড়ার চটি একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নাই, নাকি বলেন ছোটদা? বাবা মামাই কি বললো শুনলে? তুমি বললে পা মাপামাপি কি জন্য হচ্ছে, মামাই বললো ওর পাটা কেটে বাদ দেওয়া হবে, তাই মাপা হচ্ছে। এই বাপের বাড়ি থেকে কি কি এলো দেখুন, সর্বনাশ। এই যে এগুলো আমার বৌমণি পাঠিয়ে দিয়েছে। মেয়ে খেতে ভালোবাসে ঘুগনি, কুমড়োর তরকারি, পনিরের তরকারি, চাটনি, আচ্ছা ক্ষীর। এটা কি চাচি নাকি? এটা ক্ষীর, এটা নারকেল দিয়ে দুধ দিয়ে আবার নবান্ন করবে দিদিভাই, সব নবান্ন পাঠিয়ে দিয়েছে। দেখুন কি জানো এটা, চালগুড়ি, নারকেল কোড়া, পাটালি, ক্ষীর, খেজুর গুড়, পরাণের পান্তুয়া। মানে এইসব আমার ভাইয়ের বউ গুছিয়ে সব পাঠিয়ে দিয়েছে, রেঁধে পাঠিয়ে দিয়েছে। সকালবেলায় উঠে মা বাবা ওখান থেকে 9টায় বেরিয়েছে, তার মাঝে এই আইটেমগুলো করে পাঠিয়ে দিয়েছে যে দিদিভাই খাবে, ভাগ্নি খাবে, দাদাভাই খাবে। দেখুন এই না হলে বাপের বাড়ির একটা মজাই আলাদা। আর ওখানকার পাটালি, ওখানকার গুড়, তো সেটাই জন্য আপনাদের সাথে একটু আনন্দটাকে ভাগ করলাম। আর এই যে আমার মা সব বসে বসে একটা একটা করে বার করলো। সব গুছিয়ে দিয়েছে কে? ওই কিছু গুছিয়ে দিয়েছে না? হ্যাঁ, সব গুছিয়ে দিয়েছে বৌমনি। থ্যাংক ইউ বৌমনি। আচ্ছা, এরপরে যেটা আরেকটা হয়নি, এখনও আছে একটি মাছ। এই যে দাদা মাছ ধরিয়েছে পুকুরের, যে আমি বোনের বাড়ি যাব, আমাদের ঘরের পুকুর, মাছ ধরিয়ে দাও। সকালবেলা মাছ ধরেছে, সেই মাছ। আমাদের এখানে যেটা সমস্যা, বাছাটাই সমস্যা। এখন দেখি মাকেই বাঁচতে হবে, করার কিছু নেই। বাস রে, এরা নাতনি আর দিদায় দেখুন মাছ বাঁচতে বসেছে।
বাবা মা, আমার মেয়ে তো খুব এক্সপার্ট মা। একদিনই কি পারবে সব? না না, এই যে করছো এটাই তো অনেক। তো বন্ধুরা দেখে নিলেন তো আমার বাবা মার সাথে সারাদিন আমি কত মজা করে কাটালাম। ছোটদার সাথে গল্প হলো বাবা মায়ের, আমার সাথে হলো, নাতনির সাথে হলো, দাদা বাবা মা জামাই ছোটদা মিলেমিশে আনন্দে হই হই করে কাটিয়ে দিলাম সারাটা দিন। দাদা এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিল। তো এবার দাদা যেহেতু বাবা মাকে দিতে এসেছিল, নিজের ডাক্তার দেখাতে এসেছিল, এবার ও ফিরে যাচ্ছে। মোটামুটি সব কমপ্লিট। এবার প্রণাম পর্ব। দাদা প্রণাম সেরে নিল, আমিও দাদাকে প্রণাম সেরে নিলাম, দিয়ে দাদা এবার রওনা হয়ে গেল। তো কেমন লাগলো আজকে বাবা মায়ের সাথে সারাদিনের এই ব্লগটা, সেটা অবশ্যই জানাবেন। আর সব সময়ের মতো কিন্তু আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার সমস্ত ভিডিও দেখতে থাকবেন। আর সবাই ভালোবাসা নিয়ে থাকবেন, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। যারা পুরনো বন্ধু তাদের ভালোবাসায় তো আমি আছি, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন। সবাই সবসময় আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।